প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি বিগিনার্স ইংলিশ 2 অর্থাৎ ক্লাস 2 এর ইংরাজি পাঠ্যপুস্তকের লেসন 2 আই লাভ মাই ফ্যামিলি এই লেসনের কিছু অংশ আলোচনা করব। তো আই মানে আমি, লাভ মানে ভালোবাসা, মাই মানে আমার, ফ্যামিলি মানে পরিবার। তো এটি হলো আমি আমার পরিবারকে ভালোবাসি। তারপর এই পাঠের প্রথমে কিছু ছবি দিয়েছে, মানে পিকচার দিয়েছে, এগুলো আমাদের ভালো করে দেখতে হবে। যে এখানে প্রথমে আমরা একটি ওয়াল ঘড়ি দেখতে পাই, তারপর অনেকগুলো ছবি আছে। এই ছেলেটি ওর হাতে একটি কম্ব, যেটির সাহায্যে আমরা চুল আঁচড়াইতে পারি। তারপর এখানে চেয়ার, টেবিল, এই লোকের হাতে একটি কলম দেখতে পাই। তারপর টিভি, এভাবে আরও অনেক ছবি আছে, যেমন উনি বসে বসে নিউজ পেপার পড়ছেন। এই মহিলার হাতে একটি ক্যাট মানে বিড়াল। তারপর এই মেয়েটি এই জিরাফের হার্টবিট চেক করছে। তারপর কি দিয়েছে, 1A লুক এট দ্য পিকচার অ্যান্ড আনসার। এই ছবিটি বা এই ছবিগুলো ভালো করে দেখো এবং নিচের এই প্রশ্নগুলোর উত্তর দাও। রোমান 1 নেম 3 থিংস ইউ ক্যান সি ইন দ্য পিকচার। তুমি এই ছবিতে দেখতে পাও এরকম 3টি জিনিসের নাম লিখো। তো আমরা কী কী দেখেছিলাম, যেমন এখানে একটি ঘড়ি, ক্লক, তারপর একটি ছেলে, ওর হাতে একটি কম্ব, এটিকে ইংরেজিতে কম্ব বলে। আর এই মানুষের হাতে কি, এটি একটি পেন, কলম। যেহেতু যে কোনো 3টি জিনিসের নাম বলেছি, তাহলে আমরা এই 3টি জিনিসের নাম লিখব। তো প্রথমে আমরা লিখব ক্লক। ক্লক মানে ওয়াল ঘড়ি, CLOCK, ক্লক, এভাবে তোমরা লিখবে। তারপর আমরা একটি ছেলে দেখেছিলাম, তাহলে লিখবো আমরা BOY, বয়। আর কি, একটি পেন দেখেছিলাম, PEN, পেন, এভাবে তোমরা লিখবে। রোমান 2 নেম দ্য অ্যানিমেল ইউ ক্যান সি ইন দ্য পিকচার। এই ছবিতে তুমি কি প্রাণী দেখেছো, যেমন এই মহিলার হাতে আমরা একটি বিড়াল মানে ক্যাট দেখতে পাচ্ছি, আর এটি একটি জিরাফ। তাহলে আমরা লিখব কি অ্যানিমেল, ক্যাট, CAT, ক্যাট, GIRAFFE, জিরাফ। তাহলে এই 2টি অ্যানিমেল আমরা এই ছবিতে দেখেছি। তারপর হোয়াট ইজ দ্য গার্ল ডুইং। এই মেয়েটি কী করছে, মেয়েটি চেকিং হার্টবিট অফ জিরাফ, এই জিরাফের হার্টবিট চেক করছে। তাহলে আমরা এভাবে লিখব চেকিং হার্টবিট অফ জিরাফ, এভাবে তোমরা লিখবে। রোমান 4 নেম দ্য অবজেক্ট ইন দ্য বয়েজ হ্যান্ড। এই ছেলেটির হাতে যে জিনিসটি, সেই জিনিসটির নাম কি, এই যে এটি হলো একটি কম্ব। তাহলে এটি আমরা লিখব, এটির উত্তর আমরা লিখব COMB, কম্ব। তারপর রোমান 5 ডু ইউ ওয়াচ টেলিভিশন। টেলিভিশন মানে কে সংক্ষেপে টিভি বলা হয়। তুমি কি টিভি দেখো, যদি তুমি দেখো তাহলে লিখবে ইয়েস, YES, ইয়েস। আর যদি দেখো না তাহলে লিখবে NO, নো, এভাবে। তারপর 1B দি টিচার উইল পয়েন্ট এট দ্য অবজেক্টস ওয়ান আফটার অ্যানাদার অ্যান্ড আস্ক চিলড্রেন টু নেম দেম। তো তোমার শিক্ষক মহাশয় ছবিগুলো এভাবে দেখিয়ে বলবেন এইটির নাম কি, তুমি তখন এগুলোর নাম বলবে। যেমন এই ছবিটির নাম কি বলো তো তোমরা, এটি হলো একটি ক্লক। তারপর এটি কি, এটি হলো একটি ছেলে, BOY, বয়। তারপর এই ছেলেটির হাতে এটা কি, এটি হলো একটি কম্ব, COMB, কম্ব। এটি কি, এটি হলো একটি পেন, PEN, পেন। তারপর এই যে এটির নাম কি বলো তো,
এটির নাম হলো টেবিল, TABLE, টেবিল। তারপর এটি হলো একটি মেয়ে, মেয়েকে ইংরেজিতে গার্ল বলে, GIRL, গার্ল। তো এভাবে তোমরা বলবে। তারপর দ্য টিচার উইল ইনিশিয়েট এ কনভারসেশন অ্যান্ড এনকারেজ লার্নার টু স্পিক। তো এখানে দিয়েছে মাই ফাদার ইজ ড্যাশ। তোমার বাবা কী করেন, তুমি এখানে লিখবে। যদি তোমার বাবা শিক্ষক হন তাহলে লিখবে টিচার, আর যদি কৃষক হন তাহলে লিখবে ফার্মার, ডক্টর হলে ডক্টর, এভাবে লিখবে। তো এখানে লিখতে পারবে মাই ফাদার ইজ এ টিচার, ফার্মার হলে ফার্মার লিখবে, এ টিচার, TEACHER, টিচার। তারপর মাই মাদার ইজ, তোমার মা কী করেন, যদি গৃহিণী হন তাহলে লিখবে মাই মাদার ইজ এ হাউসওয়াইফ, এখানে লিখবে তোমরা হাউসওয়াইফ। তো এভাবে তোমরা লিখবে হাউসওয়াইফ। মাই আঙ্কেল ইজ, তোমার কাকা কী করেন, মাই আঙ্কেল ইজ, যদি ডক্টর হন তাহলে এভাবে লিখবে ইজ এ ডাক্তার, DOCTOR, ডক্টর। মাই আন্ট ইজ, তোমার পিসি কী করেন, যদি তোমার পিসি নার্স হন তাহলে এভাবে লিখবে মাই আন্ট ইজ এ নার্স, NURSE, নার্স। তো এভাবে লিখবে তোমরা। তারপর অ্যাক্টিভিটি 2A, লেটস রিসাইট, চলো আবৃত্তি করি। তো কী আবৃত্তি করব, প্রথমে আমরা এই ছবিটি দেখে নিই। উনি কে বলো তো? উনি আমাদের জুতা যখন ময়লা হয়ে যায় তখন আমরা জুতা পলিশ করি, জুতা পরিষ্কার করিয়ে নেই ওনাদের কাছ থেকে। তো উনি হলেন একজন কবলার। তাহলে এই কবলার নিয়ে এই যে একটি রাইমস এখানে দিয়েছি, এটি আমরা এখন আবৃত্তি করব। তোমরা মন দিয়ে শুনবে। কবলার কবলার মেন্ড মাই শু, গেট ইট ডান বাই 2:30, স্টিচ ইট আপ অ্যান্ড স্টিচ ইট ডাউন, দেন আইল গিভ ইউ ½ crown। আরেকবার আমরা পড়ে নেই। কবলার কবলার মেন্ড মাই শু, গেট ইট ডান বাই 2:30, স্টিচ ইট আপ অ্যান্ড স্টিচ ইট ডাউন, দেন আইল গিভ ইউ ½ crown। তো এভাবে তোমরা এটি পড়বে। তারপর 2B, লেটস লিসেন অ্যান্ড রিপিট দ্য ওয়ার্ড। তো আমি এই ওয়ার্ডগুলো শব্দগুলো পড়ব, তোমরা এগুলো রিপিট করবে, তোমরা শুনে শুনে পড়বে। TWO, টু, SHOW, শো, DOWN, ডাউন, CROWN, ক্রাউন, DO, ডু, WHO, হু, TOWN, টাউন, BROWN, ব্রাউন। তো এভাবে তোমরা এই ওয়ার্ডগুলো পড়বে। তারপর 3, রোল প্লে। তোমরা রোল প্লে করবে, চরিত্রে অভিনয় করবে। তো উনিকে আমরা এই যে রাইমসটি পড়লাম, আমি রাইমসে ওনার মতো একটি ছবি দেখেছি। তো উনি হলেন কবলার। তো তোমরা এভাবে একজন অন্যজনকে এভাবে কোয়েশ্চন করবে। তো এই ছেলেটি বলছে হোয়াট ইজ দ্য কবলার ডুইং, মানে এই কবলার কি করছে, কবলার মানে মুচি। তো মেয়েটি উত্তর দিচ্ছে হি ইজ মেন্ডিং শুজ। তো সে কী করছে, জুতো মেরামত করছে। তারপর 4, লেটস রিড, চলো পড়ি। এ টয়ম্যান সেলস টয়েস। টয়ম্যান মানে খেলনা বিক্রেতা। তো খেলনা বিক্রেতা কী করেন, খেলনা বিক্রি করেন। এ ডক্টর ট্রিটস পেশেন্ট। তো ডক্টর কী করেন, রুগী, পেশেন্টস মানে রুগী, রুগীদেরকে চিকিৎসা করেন। এ টেইলর স্টিচেস ক্লথস।
তো আমরা জানি টেইলর মানে দর্জি। দর্জিরা কী করেন? কাপড় সেলাই করেন। ক্লথস মানে কাপড়। এ টিচার টিচার স্টুডেন্টস। টিচার মানে শিক্ষক। তো একজন শিক্ষক মহাশয় ছাত্রদেরকে শিক্ষা দেন বা পড়ান। এ ফ্লোরিস্ট সেলস ফ্লাওয়ার্স। ফ্লোরিস্ট মানে মালি বা ফুলের চাষি। তো ফুলের চাষি কী করেন? ফুল বিক্রি করেন। ফ্লাওয়ার্স মানে ফুল। তারপর অ্যাক্টিভিটি 5, লেটস প্লে রোলস। তো তোমরা চরিত্রে অভিনয় করবে, যে আগে বলেছিলাম আমি। তো এই ছেলেটি বলছে হ্যালো হাউ আর ইউ। হ্যালো মানে ওহে, কাউকে সম্বোধন করা। হ্যালো হাউ আর ইউ। হাউ আর ইউ মানে কেমন আছো। তো এই মেয়েটি বলছে হ্যালো আই এম ফাইন। হ্যালো আমি ভালো আছি, থ্যাংক ইউ, ধন্যবাদ। মিট মাই মাদার, শি ইজ এ টিচার। তো ও বলছে, এই ছেলেটিকে বলছে আমার মায়ের সাথে সাক্ষাৎ করো, উনি হলেন একজন টিচার মানে শিক্ষক। তারপর এই ছেলেটি বলছে হ্যালো নিধি। এই মেয়েটিকে বলছে, এই মেয়েটির নাম হলো নিধি। মিট মাই ফাদার, আমার বাবার সাথে সাক্ষাৎ করো, হি ইজ এ টেইলর। তো উনি হলেন একজন টেইলর মানে আমরা কি পেয়েছিলাম? টেইলর মানে দর্জি। তো মেয়েটি বলছে হ্যালো আঙ্কেল। তো মেয়েটি এই ছেলেটির বাবাকে বলছে হ্যালো আঙ্কেল। তারপর অ্যাক্টিভিটি 6, কমপ্লিট দ্য কনভারসেশন। কনভারসেশন মানে কথোপকথন, একজন আরেকজনের সাথে কথা বলা। হোয়াট ইজ দ্য টিচার ডুইং। এই ছেলেটি বলছে শিক্ষক মহাশয় কী করছেন। হোয়াট ইজ দ্য টিচার ডুইং। তো এখানে লিখতে হবে দ্য টিচার ইজ টিচিং। উনি কী করছেন? পড়াচ্ছেন। তাহলে এখানে আমরা লিখব দ্য টিচার ইজ টিচিং। এভাবে তোমরা লিখবে দ্য টিচার ইজ টিচিং। তারপর অ্যাক্টিভিটি 7, লেটস লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড রিড দ্য ওয়ার্ডস। নিচের এই ছবিগুলো দেখো এবং এর নিচে এই যে শব্দ দিয়েছে এই শব্দগুলো পড়ো। এ বুক সেলার। এ বুক সেলার মানে একজন বই বিক্রেতা। বুক মানে বই। এ কার্পেন্টার। কার্পেন্টার মানে সুতার বা কাঠের মিস্ত্রি। এ কবলার। এ কবলার। তো কবলার আমরা আগে পেয়েছি। কবলার মানে যারা জুতো পলিশ করে, জুতো পরিষ্কার করে বা জুতো মেরামত করে, উনি হলেন একজন কবলার মানে মুচি। তারপর এ ফার্মার। একজন ফার্মার মানে কৃষক। এ টেইলর। টেইলর হলেন দর্জি। এ টেইলর একজন দর্জি। এ হেয়ার ড্রেসার। যারা চুল। এ হেয়ার ড্রেসার। হেয়ার ড্রেসার মানে চুল বিন্যাসকারী। যারা চুল বিন্যাস করে দেয়, চুল সুন্দর করে দেয়, এদেরকে হেয়ার ড্রেসার বলা হয়। তারপর তো এ ডক্টর একজন ডাক্তার। এ টিচার মানে একজন শিক্ষক। এ পুলিশম্যান একজন পুলিশ। এ ড্রাইভার। ড্রাইভার মানে চালক, একজন চালক। এ লয়ার। এ লয়ার মানে একজন আইনজীবী। এ নার্স। উনি হলেন একজন নার্স। নার্স মানে পরিসেবিকা। নার্সদেরকে আমরা কোথায় দেখতে পাই? হসপিটালে। তারপর অ্যাক্টিভিটি 8, ম্যাচ দ্য পিকচার্স উইথ দ্য প্রফেশন। নিচের এই ছবিগুলোর সাথে এখানে এই যে পেশা দিয়েছে, এই পেশাগুলোর টান দিয়ে ম্যাচ করতে হবে। তো তোমরা এভাবে করবে, এই যে এভাবে তোমরা টান দিয়ে মিলাবে। উনি হলেন একজন বুক সেলার। এই যে আগের পেজে আমরা পড়েছি, তো উনি হলেন একজন বুক সেলার। তাহলে এটি এই যে নিচে বুক সেলার আছে, এভাবে টান দিয়ে মিলাবে। তারপর উনি হলেন একজন মিস্ত্রি, কার্পেন্টার বা সুতার। তো এটি এভাবে কার্পেন্টারের সাথে টান দিয়ে মিলাবে। তারপর উনি হলেন একজন পুলিশম্যান। তাহলে এখানে এই যে পুলিশম্যান দেওয়া আছে,
এই যে পুলিশম্যান, এই পুলিশম্যানের সাথে মিলাবে। তারপর উনি হলেন একজন কবলার, এই যে কবলার, COBBLER কবলার। তো উনি হলেন একজন হেয়ার ড্রেসার, তাহলে হেয়ার ড্রেসার, এই যে হেয়ার ড্রেসার। তো এভাবে তোমরা টান দিয়ে মিলাবে। তারপর অ্যাক্টিভিটি 9, রিঅ্যারেঞ্জ দ্য জাম্বলড লেটার্স given beside the pictures to get names of professions. Write the words in the blank spaces. এই ছবির সাথে এখানে কিছু লেটার দিয়েছে যেগুলো এলোমেলোভাবে। তো এই ছবির প্রফেশনের সাথে এখানের এই লেটার বা বর্ণগুলো সাজিয়ে সঠিক শব্দ লিখবে। তাহলে উনি হলেন একজন হেয়ার ড্রেসার, উনি হলেন একজন টিচার, তাহলে এখানে এগুলো সাজালে হবে টিচার, এখানে তোমরা টিচার লিখবে। তো উনি কি একজন ড্রাইভার, তো এটি হবে একটি ড্রাইভার। উনি হলেন একজন ফার্মার। তো তোমরা এই লেটারগুলো এভাবে সাজিয়ে লিখবে, এভাবে লিখবে হেয়ার ড্রেসার, টিচার, ড্রাইভার, ফার্মার। তারপর অ্যাক্টিভিটি 10, সে হোয়াট ইউ সি ইন দ্য পিকচার। নিচে এই যে একটি ছবি দিয়েছে, এই ছবিতে তুমি কি কি দেখতে পাও সেগুলো বলো। তো আমরা প্রথমে এই যে সূর্য, সূর্য মানে সান, তারপর এটি একটি নৌকা, নৌকা মানে বোট, তারপর ট্রি, আর এটি একটি নদী, নদীকে কি বলে? ও রিভার। এটি একটি হাঁস, আর হাঁসের বাচ্চাদেরকে বলে ডাকলিংস। এগুলো কি? লোটাস, আমাদের জাতীয় ফুল, ভারতবর্ষের জাতীয় ফুল হলো লোটাস। তারপর এখানে আরও কিছু আমরা ফ্লাওয়ার দেখতে পাই। তারপর কি দিয়েছে এখানে? অ্যাক্টিভিটি 11, লিসেন অ্যান্ড রাইট দ্য ওয়ার্ডস ইন দ্য বক্সেস। এই যে তোমরা ছবিতে যেসব জিনিস দেখেছো সেগুলোর নাম এখানে লিখবে। তো তোমরা এভাবে লিখবে, তো এভাবে তোমরা লিখবে সান, SUN সান, ট্রি, TREE ট্রি। তারপর আমরা দেখেছিলাম নৌকা মানে বোট, BOAT বোট। তারপর রিভার, RIVER রিভার। তো এটি হলো লোটাস, যে পদ্ম ফুল, LOTUS লোটাস। তারপর আমরা দেখেছিলাম হাঁস, DUCK ডাক মানে হাঁস, আর হাঁসের বাচ্চাদেরকে ডাকলিংস বলে, DUCKLINGS ডাকলিংস। তো এভাবে তোমরা এই ওয়ার্ডগুলো লিখবে খালি জায়গাতে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এই লেসনের অন্যান্য অ্যাক্টিভিটিগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। ধন্যবাদ।